टूट जाए राजा जी टूट जाए राजा जी पलंग सागवान के কি বোকা বোকা। হ্যালো গাইস, এই মাত্র ভিডিও চালু করলাম আমি। এর আগে ভিডিও করেছি চালু না করে। এই যে আমাদের লাগেজ প্যাকেজ নিয়ে আমরা চললাম প্ল্যাটফর্ম এখন 12 থেকে শিয়ালদা স্টেশনে। শিয়ালদা থেকে রাত 10:15 দার্জিলিং মেল ধরে আমরা যাচ্ছি এনজিপি স্টেশন। সেখান থেকে যাব আমরা গ্যাংটকে থেকে তারপর আমরা যাব নর্থ সিকিম, লাচেন এবং লাচুং। তো আমরা ট্রেনে উঠে খাওয়া দাওয়া শুরু করেছি রাতের। ট্রেনগুলোর টাইম রাতের দিকেই থাকে বেশি, আর রাতের যে ট্রেনগুলো থাকে সেগুলো একটা সুবিধা হচ্ছে রাতের উঠলাম ট্রেনে, ঘুমিয়ে পড়লাম, সকালে চলে আসলাম আমাদের ডেস্টিনেশনে। আর খাবারটা বাড়ি থেকেই নিয়ে আসবে, হালকা খাবার, রুটি, আলু ভাজা, আলু। আমাদের ট্রেনটা সকাল 7:30-এ নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গেছে। তারপর সেখান থেকে আমাদের গাড়ি রেডি ছিল, গাড়ি করে আমরা এখন আছি গাড়িতে। তারপর কি বলছিস তুই? আমরা যাচ্ছি এনজিপি স্টেশন থেকে গ্যাংটক। হ্যাঁ, এটা আমরা এখন রাস্তাতে যাবো, খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্ট করবো। এখন গান চলছে গাড়িতে, ফুল মস্তি। এনজিপি থেকে গ্যাংটক যাওয়ার রাস্তাটা খুব সুন্দর। রাস্তার দুধারে শুধু বড় বড় গাছ। একটা দাঁড়িয়েছি ভিউ পয়েন্টে, এটা হচ্ছে তিস্তা নদী। তিস্তা নদীর এদিকে উপরে আছে পাহাড়, এদিকেও আছে পাহাড়। সবাই ফটো তুলতে ব্যস্ত। আর তুমি কি করছো একটু বলে দাও। ওর ভালো লাগছে না, বলছে কখন গাড়ি থেকে নামবে, এটাই বলছে। রাস্তার দুদিকে শুধু বড় বড় গাছ আর জঙ্গল, তার মাঝে রাস্তা দিয়ে আমরা ছুটে চলেছি। গ্যাংটক যাওয়ার রাস্তাতেই তোমরা পেয়ে যাবে ওয়ান্ডারফুল অ্যাক্টিভিটি একটা, সেটা হচ্ছে রিভার র্যাফটিং। আমরাও রিভার র্যাফটিংয়ে চলে গেছি, খুব সুন্দর এবং খুব ভালো মজা হয়েছিল। তো अभी हम लोग करेंगे ड्रिफ्टिंग करेंगे, थोड़ा डांस कर ले भाई। লাইফ জ্যাকেট পরে আমরা সবাই রেডি। এবার চলো যাওয়া যাক র্যাফটিংয়ে। আমরা নৌকোতে উঠে পড়েছি। আর আমরা আমাদের ক্যামেরা চলছে কিন্তু বাইরে থেকে ক্যামেরা ভাড়া করেছিলাম, ক্যামেরা হচ্ছে, ফোন নিয়ে উঠতে পারবে না, প্রচণ্ড জল ছিটকাবে, ভিজে যেতে পারো, ফোন ইউজ করতে পারবে না। তোমাদের ক্যামেরা বাইরে ভাড়া করবে, 500 থেকে 800 টাকা নেবে। আর এই যে এক্সপিরিয়েন্সটা হয়েছে একদম দারুণ, সুপার এক্সপিরিয়েন্স। আর র্যাফটিংয়ের জন্য প্রথমে 4000 বলছিল, কিন্তু সেটা বার্গেনিং করে আমরা 3000-এ নিয়ে এসেছি। 3000 থেকে 3500 টাকার বেশি একদম প্রাইস ওঠা উচিত নয়। নৌকোতে এরকম মজা করার সময় প্রচণ্ড বেশ ভালো লাগছিল। আর মাঝে মধ্যে একটু ভয় হচ্ছিলো, শুনেছিলাম নাকি তিস্তার জল মাঝে মধ্যে একটু বেড়ে যায়, তো সেই কারণে প্রচণ্ড ভয় লাগছিল। কিন্তু যে আমাদের গাইড ছিল সে বলছিল ভয়ের কিছু নেই। তো আমরা মন খুলে এনজয় করেছি। এবার শুরু হলো। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন এমজি মার্কে ঘুরতে চলে এসেছি সবাই মিলে। শরীরটা একটুখানি খারাপ হয়ে গেছিলো, বমি হয়েছে। খাওয়া দাওয়াটা একটুখানি মানে টাইমলি হয়নি না। আমরা হোটেলে পৌঁছেছিলাম প্রায় 4টের সময়। তারপর দুটো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় চলে এসেছিলাম এমজি মার্ক, যেটা হচ্ছে খুবই ফেমাস গ্যাংটকের। আর এই সন্ধ্যেবেলাতে আমার ছেলেটার একটু বমি হয়েছিল, কারণ খাওয়া দাওয়ার অনিয়ম, ঘুম ঠিক হয়নি। সেই কারণে আমরা খুব বেশি ঘুরিনি, মার্কেটটা একটু হালকা এদিক ওদিক ঘুরেছিলাম, কোনো কেনাকাটা করিনি। কিন্তু মার্কেটটা খুবই ভালো, মার্কেটটাতে প্রচুর পরিমাণে দোকান আছে। এটা হচ্ছে গ্যাংটকের মেন শপিং প্লেস, শহরের প্রাণকেন্দ্র এটা। মার্কেটটা অল্প ঘুরে আমরা চলে গিয়েছিলাম মোমো খেতে, সফল মোমো, গ্যাংটকের মধ্যে একটা নামকরা রেস্টুরেন্ট সফল মোমো, সেখানে গিয়েছিলাম। গ্যাংটকে গেলে এখানে দাঁড়িয়ে একটা সেলফি বা ছবি নিতেই হবে। আর মার্কেটটা একটু চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই কীরকম বড়পাড়া মার্কেট। এটা হলো আমাদের ফার্স্ট ডের জার্নি। আজকে আমরা পৌঁছালাম হোটেলে এবং আজকে সন্ধ্যাবেলায় এমনি মার্ক ঘুরলাম। কালকে আমরা যাব হচ্ছে বাবা মন্দির, আর হচ্ছে কি বলে ওটা, নাথুলা পাস, আর একটা কি পয়েন্ট আছে যেটা হচ্ছে ছাঙ্গু লেক। চলো সেটা পরে নেক্সট ভিডিওতে থাকছে। টাটা, বাই বাই।